ঘন্টা এখানে চেপে চেপে ধরলে মানে খুব চেপে চেপে তাদেরকে এক জায়গায় অবস্থান করতে হচ্ছে, ছেড়ে দিলে জায়গাটা বিশাল পেয়ে যাবে, ছড়িয়ে পড়বে। তেমনি আমাদের 24 ঘন্টার সালাম আল্লাহ ওই আখিরাতের জগতে বিশাল একটা ফাঁকা জায়গা পেয়ে যায়, আস্তে আস্তে করে একটা একটা করে পৌঁছতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই সালাত এবং সালাম রাসূলের নিকটে পৌঁছাবেন এটা কি আমাদের বোঝার উপায় আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের সালামগুলো রাসূলের নিকটে পৌঁছাবেন তিনি ভালো জানবেন। কিন্তু অনেকে আবার বলেন, বড় বড় ওলিয়া উলিয়া বুজুর্গের কথা বলেন, তারা নাকি কবরের পাশে সালাম দিলে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দেন, আবার কবরের ভিতর থেকে হাত বাড়িয়ে মুসাফাও নাকি করেন। বলি নাউযুবিল্লাহ। এগুলো কাল্পনিক কাহিনী, এর কোনো বাস্তবতা নাই। যে রাসূল সালাম মুসাফার জন্য আবু বকরের জন্য হাত বাড়ায় না, যে রাসূল সালাম মুসাফার জন্য ওমরের জন্য হাত বাড়ায় না, যে রাসূল সালাম মুসাফার জন্য কবরে থেকে ওসমান আলীর জন্য হাত বাড়ায় না, সেই রাসূল এত বড় বুজুর্গ, আর ওই চারজনের পরে আবু বকর, ওমর, ওসমান আলী, এই চারজনের পরে আর কোন বুজুর্গ, অত বড় বুজুর্গ পৃথিবীতে আসছে? কি বলেন? এই চার খলিফার জন্য আল্লাহ রাসূল, চার খলিফা কি রাসূলকে সালাম দিতেন না? দিতেন না? কই একদিনে তো রাসূল হাত বাইর করে দিয়ে মুসাফা করলেন না আবু বকরের সাথে, একদিনে তো ওমরের সাথে করলেন না। আর আপনারা এত বড় উলিয়া উলিয়ার দাবি করলেন যে আপনি সালাম দিলেন, রাসূল কবর থেকে হাত বাড়িয়ে দিয়ে আপনার সাথে মুসাফা করলো। এটা সম্পূর্ণ বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। এই কথা বিশ্বাস করা যায় না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে উনি ডাইরেক্ট শুনতেও পায় না। কথা ঠিক না ঠিক? উনি ডাইরেক্ট শুনতে পায় না। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। ও রাসূল, আপনি মুমূর্ষ ব্যক্তি যারা, মৃত ব্যক্তি যারা, তাদেরকে কিছুই শুনাইতে পারবেন না। কে শুনাইতে পারে না? রাসূল শুনাইতে পারে না। আপনি পারবেন? মুমূর্ষ ব্যক্তিকে শুনাইতে রাসূল পারবে না। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা। হে রাসূল, আপনি যদি কবরের পাশে গিয়া সারাদিন আদমকে ডাকেন, হাওয়াকে ডাকেন, তারা আপনার কথা শুনতে পাবে না, ছাড়া দিবে না। আরেক আয়াতে বলা হয়েছে, ওয়ালাউ সামিউ মাস্তাজাবা লাক। যদি শোনেও তবু আপনার ডাকে সাড়া দিতে পারবে না। ওমা আনতা বিমুসমিউ মান ফিল কুবুর। কবরে যারা আছে তাদেরকে আপনি শুনাইতে পারবেন না। কে বলছেন কথাটা? কবরে যারা আছে তাদেরকে আপনারা শুনাইতে পারবেন না। সুতরাং এখানে বসে মাজারে গিয়া, যেখানে গিয়া যত বড় উলিয়া উলিয়া হোক না কেন তাকে ডাকুন, কিন্তু আপনার কথা তারা শুনতে পাবে না। সুতরাং যিনি শুনতে পায় তার কাছে ফরিয়াদ জানান। তিনি কে? আল্লাহ। আল্লাহ শুনতে পান, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু এই কবরবাসী শুয়ে আছেন, তার কাছে গিয়ে সন্তান চাইলেন, ধন দৌলত চাইলেন, কোনো কাজে আসবে না। কারণ কোরআন বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মৃতকে আপনি শুনাইতে পারবেন না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরে যিনি আছেন তাকে আপনি শুনাইতে পারবেন না। তা রাসূল যদি কবরবাসীকে শুনাইতে না পারে, আমি আর আপনি কবরবাসীকে শুনাইতে পারবো? তাহলে আমাদের সালাত এবং সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট শোনেন না, বরং ওই জগতের আলাদা পিয়ন রয়েছে, আলাদা রাষ্ট্রদূত রয়েছে, ফেরেশতা রয়েছে, তারা রাসূলকে কি করেন? সালামটা পৌঁছিয়ে দেন। তাহলে আমরা মোটামুটি সালামের গুরুত্ব শুনলাম, সালামের ফজিলত শুনলাম, রাসূলের উপরে দরুদ না পড়ার ক্ষতি জানলাম, কোথায় থেকে সালাম পেশ করব সেটাও আমরা জানলাম। এবার আমরা জানবো যে আমরা যে রাসূলের উপরে দরুদ পাঠ করব, এটা শব্দাবলীটা কি হবে। আজকে আমাদের দেশের মানুষেরা কারখানায় বসে বসে অনেক রকমের দরুদ আবিষ্কার করেছে। কথা ঠিক না বেঠি? কিছুক্ষণ পরে আমি সবগুলো রেফারেন্স সহ, দলিল সহ বুঝিয়ে দেব যে এগুলো আমাদের দেশের আলেমদের বানানো। আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে কোথাও এটা পাবেন না। সাহাবীরা যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো। সাহাবারা সালামের অর্থ বুঝে ফেললেন, কিন্তু সালাত কেমনে রাসূলের জন্য পড়বে এটা আর বুঝলেন না। কারা বুঝলেন না? সাহাবারা বুঝলেন না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সালাম দিতে হয় এটা তো আমরা বুঝলাম,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ওই যুগে সাহাবারা যখন রাসূলকে দেখতেন কিভাবে সালাম দিতেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো সাহাবারা সালামটা বুঝতে পারলেন, কিন্তু আল্লাহ যে সলাতও পড়তে বললেন রাসূলের জন্য, এইটা আর সাহাবারা বোঝে না। এইটা কেমনে? কারণ সলাত তো যে বললাম কিছুক্ষণ আগে, আল্লাহু আকবার বলে শুরু করি, সালাম দিয়ে শেষ করি, এইটা তো আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ আবার রাসূলের জন্য পড়তে বলেন, এইটা তো বুঝি না। সাহাবারা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনার উপরে সালাত এবং সালাম পেশ করতে বলেছে। সালাম আমরা বুঝলাম, সালাম আমরা বুঝতে পেরেছি, কিন্তু সালাত কেমনে পাঠ করতে হবে এটা তো বুঝলাম না। কেমনে সালাত পড়বো? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। এই প্রশ্নটা করার পর একজন সাহাবী বলছেন, রাসূলকে যখন প্রশ্ন করা হলো, হে রাসূল আমরা আপনার উপরে কেমনে সালাত পড়বো? রাসূল নীরব মেরে গেলেন, চুপ মেরে গেলেন। কেন? কারখানা আছে নিজে বানাবেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত সম্মত সম্পর্কে কোনো বিধান নিজের মগজ প্রসূত বলতে পারেন না। কথা ঠিক না ঠিক? মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা কিরদগার। ফার্সিতে বলা হয় মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কথা বের করেন না যতক্ষণ না জিবরাইল এসে বলেন, আর জিবরাইল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাকে না বলেন। কথা ঠিক না ঠিক? তাহলে শরীয়তের সীমা নির্ধারিত, গণ্ডি নির্ধারিত, এটা আমার আর আপনার উপর ছেড়ে দেওয়া হয়নি যে বসে বসে আমার নামে দরুদ বানায়া সালায়া দিও, বাজারজাত করিও। এই অধিকার আমাদের আলেমদেরকে দেওয়া হয়নি। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কেমনে আমরা আপনার উপরে সালাত পাঠ করি? সাহাবারা আল্লাহ রাসূল নীরব মেরে গেলেন, কি বলবেন উত্তর নাই। রাসূল চুপ মেরে গেছেন। প্রশ্ন, আর আমাদের তো প্রশ্ন করার আগে উত্তর দেওয়ার জন্য লাভ পারি আমরা। আমাদের দেশে এমন কিছু আলেম ওলামা আমরা আছি, প্রশ্নকারীর প্রশ্ন শেষ হয় না, আমার উত্তর দেওয়ার অর্ধেক শেষ। এরকম তো অবস্থা আমাদের। হ্যাঁ, যেটা জানা আছে সেটা বলি, যেটা জানা নাই বলি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার সে বড় আলেম থেকে জিজ্ঞেস করেন, সব উত্তরই আমার কাছে পাওয়া যাবে না। এরা হলো ভালো আলেম, সব উত্তর আমার জানা থাকবে না। রাসূলের নিকটে প্রশ্ন করা হলো কেমনে আমরা সালাত পাঠ করি। ওনার উপরে নাজিল হয়েছে কোরআন। কার উপরে নাজিল হয়েছে? তো আল্লাহ যে আপনার উপর নাজিলকৃত কোরআনে বলছেন, হে আমরা সাহাবারা, আমরা উম্মতরা যেন আপনার জন্য সালাত পড়ি, কেমনে পড়বো বলে দেন। রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল নীরবতা পালন করলেন, চুপ মেরে গেলেন, কোনো উত্তর দিচ্ছেন না। এত লম্বা সময় ধরে রাসূল চুপ থাকলেন। সাহাবারা বলতে লাগলেন, এই কেন এই সাহাবী প্রশ্ন করতে গেল, রাসূল এখন উত্তর দেয় না। একটা বিব্রতকর পরিস্থিতি না? রাসূলকে প্রশ্ন করা মাত্র উত্তর দিয়ে দিবেন, এইটা হলো স্বাভাবিক, কিন্তু উনি চুপ মেরে গেলেন। অনেকক্ষণ সময়, অনেক নীরবতার পরে তিনি কথা বললেন। এই নীরবতাটা লম্বা হয়ে যাওয়ার কারণে সাহাবারা তখন ওই সাহাবীকে দোষ দেওয়া শুরু করলো, এই কেন এই প্রশ্নটা করলো, ঝামেলার প্রশ্ন, ভেজালিয়া প্রশ্ন কেন করলো, রাসূল এখন উত্তর দেয় না, চুপ মেরে গেছেন। কথা বুঝতে পেরেছেন? এবার রাসূল বললেন, কুলু, বলো। কেন? এখন রাসূল কি কারখানায় তৈরি করলেন? না, আল্লাহর পক্ষ থেকে কারখানায় তৈরি হয়ে রাসূলের কাছে এসে গেছে। আসতে যেটু সময় লাগলো বা না লাগলো, যার কারণে রাসূল একটু বিরতি নিলেন, সময় নিলেন। এবার রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করেন, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিমের প্রতি, জাতির পিতা ইব্রাহিমের প্রতি, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশের প্রতি, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি মর্যাদাবান, প্রশংসনীয়। এরপর বলছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে বরকত ঢেলে দেন, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে বরকত ঢেলে দেন, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ভাবে বরকত ঢেলে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারের উপরে যেমন বরকত দিয়েছিলেন ওই রকম বরকত আমার রাসূলের উপরে দিয়ে দেন। এরপরে আমরা বলি, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসনীয়, মর্যাদার অধিকারী। কে শিখিয়ে দিলেন দরুদটা? কে শিখিয়ে দিলেন?
আল্লাহ শিখালেন মুহাম্মদকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। তা আমরা কিভাবে সালাত সালাম পেশ করব আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে আমরা রাসূলের নাম শুনলে দরুদ পাঠ করব। তবে সংক্ষিপ্ত দরুদ হিসাবে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা দরুদ পাঠ করব। রাসূলের শিখানো দরুদ আমরা যেন ব্যবহার করি। অবশ্য পরে আমরা আরো কিছু দরুদের কথা বলবো, সেগুলো আপনারা পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মাঝেই। এরপরে আমরা রাসূলের উপরে দরুদ পড়ব, কখন পড়ব, কোন সময় আমরা রাসূলের উপরে দরুদ পড়ব, এই স্থানগুলো নির্ধারিত হওয়া দরকার। কথা ঠিক না ঠিক? এইভাবে যদি আপনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি বই জালাউল আফহাম আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনাম, একটি বই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন, রাসূলের উপরে সালাত সালাম পেশ করার একটা বই লিখেছেন জালাউল আফহাম। সেই বইয়ের ভিতরে 41টি জায়গা নির্ধারণ করেছেন যে জায়গায় রাসূলের উপর কি করতে হয়, দরুদ পাঠ করতে হয়। তার ভিতরে আমি আপনাদের সামনে 41টা বলা সম্ভব নয়, আমরা কয়েকটা আপনার সামনে বলি। এক নাম্বার হচ্ছে রাসূলের উপরে দরুদ পাঠ করব আমরা সালাতে, সর্বশ্রেষ্ঠ ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেটার নাম কি? সালাত। সেই সালাতের ভিতরে আমরা রাসূলের উপরে দরুদ পাঠ করব। করি না? করি না? কি বলি আমরা? তাশাহুদ পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই আত্তাহিয়াতু দরুদ পাঠ করার পরে আমরা কোনটা পাঠ করি? দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে সালাতের ভিতরে আমরা দরুদ পাঠ করব কার উপরে? রাসূলের উপরে। একটা স্থান পাওয়া গেল যে সালাতের ভিতরে রাসূলের উপরে কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। আমরা যারা শুধু ফরজ ইবাদত করি, কোটি কোটি মানুষ ফরজ সালাত পড়ে, পড়ে না? পড়ে না? কোটি কোটি মানুষ ফরজ সালাত পড়েন, প্রত্যেকটি মানুষ আত্তাহিয়াতু পড়ার পরে রাসূলের উপর দরুদ পড়ে না? পড়ে না? তাহলে রাসূলের উপর শান্তি কি পরিমাণ অববর্ষণ হতে পারে। তাহলে সালাতে আমরা দরুদ পাঠ করি, এটা হলো ফরজ সালাতে। তাহলে আমরা দৈনিক ফরজ সালাত কয় রাকাত, কয় ওয়াক্ত পাঠ করি? 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতে আমরা রাসূলের উপরে কি পাঠ করি? দরুদ পাঠ করি। এর পাশাপাশি যারা আমরা নফলও পড়ি, দৈনিক কয় রাকাত নফল পড়ি? 12 রাকাত। 5 ওয়াক্তই প্রায়, শুধু আসর বাদে সুন্নতে মুআক্কাদা যেটা বলি, আসর ছাড়া আর 4 ওয়াক্তই আছে না নাই? ফজরে 2 রাকাত পড়ি, আসর জোহরের পূর্বে 4 রাকাত পড়ি, পরে 2 রাকাত পড়ি, মাগরিবের পরে 2 রাকাত পড়ি, ইশার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। এই সুন্নতে মুআক্কাদার আবার তাশাহুদের পরে আবার দরুদ পড়ি না? পড়ি না? তাহলে একজন মানুষ দৈনিক কতবার দরুদ পড়ছে? যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, নফল সালাতও পড়েন, কতবার রাসূলের উপরে দরুদ পাঠ করছেন? কথা ঠিক না ঠিক? এই হলো একটি স্থান যে সালাতের ভিতরে আমরা রাসূলের উপর কি পাঠ করব? দরুদ পাঠ করব। আর একটি স্থান হচ্ছে জানাজার সালাত। জানাজার সালাত যখন আমরা পড়ি, প্রথম তাকবীর দিয়ে কিছু পাঠ করি, দ্বিতীয় তাকবীর দিয়ে আবার কি পড়ি? রাসূলের উপর দরুদ পড়ি না? পড়ি না? দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে আমরা দ্বিতীয় তাকবীর পড়ি। তাহলে রাসূলের উপরে দরুদ পড়ার আরেকটি স্থান পাওয়া গেল, সেটা হলো জানাজার সালাতের দ্বিতীয় তাকবীরে আমরা রাসূলের উপর কি পাঠ করব? দরুদ পাঠ করব। 3 নাম্বার স্থান হচ্ছে রাসূলের নাম যখন উচ্চারিত হবে, মুহাম্মদ কি বলবেন? কি আলোচনা শুনতে শুনতে সবাই আবার ভুলে যেন না, রাসূলের উপর দরুদটা আবার ঠিকমতো পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আর একটা জায়গা যে রাসূলের নাম শোনার পরে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। 3 নাম্বার হইল। 4 নাম্বার স্থান হচ্ছে মসজিদে যাওয়ার সময়, ঢোকার সময় আমরা রাসূলের উপরে দরুদ পাঠ করব। মসজিদে ঢোকার সময় আমরা অবশ্য সংক্ষিপ্ত শুধু দোয়াটা জানি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, কিন্তু না, এখানে সুন্নতি তরিকা ছিল অন্যরকম। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। এইবার আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তাহলে যতবার আমরা, যত মুসলমান মুসলিম আপনারা মসজিদে প্রবেশ করবেন, আগেরটা যদি বলতে নাও পারেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এইটা যদি বলতে নাও পারেন তো কমপক্ষে এইটুকু শিখে নেন আজকের এই মাজলিসে, এই মাহফিলে।
বিসমিল্লাহ বলেন সবাই। ওয়াসসালাতু ওয়াসসালামু